গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। আজ রয়েছে শনিবার, আমাদের সোদপুর আগরপাড়ার বিখ্যাত রক্ষাকালী তলার বাৎসরিক পুজো। আর যারা সোদপুর আগরপাড়া বুঝতে পারছো না, তোমাদেরকে বলে রাখি, পানিহাটির বিখ্যাত রক্ষাকালী তলার বাৎসরিক পুজো রয়েছে। প্রতি বছরই এই দিন আমি তোমাদেরকে রক্ষাকালী পুজোর মানে সকালবেলাটা যেটা হয়ে থাকে দণ্ডি কাটা, আর বিকেলবেলা মেলা এবং মায়ের পুজো। মাকে তো দেখানো যাবে না, কারণ দেখানো স্ট্রিক্টলি বারণ রয়েছে। তাই জন্য তোমাদের মায়ের মন্দিরে যে জল ঢালার ব্যাপার রয়েছে এবং মায়ের যে মেলা রয়েছে সবটাই তোমাদেরকে শেয়ার করবো। সকালে এখন আমি যাচ্ছি প্রায় 5:30টার কাছাকাছি, আর এখন হচ্ছে মায়ের দণ্ডি কাটা। রাত্রির 12টা থেকে শুরু হয়েছে, সকাল 12টা পর্যন্ত চলবে মায়ের দণ্ডি কাটা। সবই খুঁটিনাটি তথ্য তোমাদেরকে এই ভিডিওটার মধ্যে শেয়ার করবো। তাই ভিডিওটা একটুকু স্কিপ না করে তোমরা ভিডিওটা পুরোটা দেখো। তোমরা এখনও যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। চলে আসলাম রক্ষাকালী তলার ঠিক সামনে। তোমরা দেখতেই পাচ্ছ এখন মোটামুটি এই রয়েছে ভিড়, আর এর যে ঘাট রয়েছে সেই ঘাটের মধ্যেও কিন্তু মোটামুটি ভালোই পরিমাণে ভিড় রয়েছে। দেখতে পাচ্ছ অনেক মা দিদিরা কিন্তু এখানে দণ্ডি কাটতে কাটতে মায়ের মন্দিরের মানে মায়ের বেদির দিকে যাচ্ছেন। মোটামুটি ওই জায়গাটা থেকে দাঁড়িয়ে মায়ের বেদির আগের অংশটা মানে এই দিকটা তোমাদেরকে দেখালাম। মায়ের বেদি যেহেতু দেখানো বারণ রয়েছে তাই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। যেটা তোমাদের একটু আগে আমি বললাম, এই রয়েছে পুকুর ঘাট। এই পুকুর ঘাট থেকে মা দিদিরা কিন্তু দণ্ডি কাটতে কাটতে যাচ্ছেন মায়ের বেদির দিকে। দেখো একবার, এখানে যেমন তোমাদেরকে দেখালাম দণ্ডি কাটা চলছে, আর এদিকে যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো ঠাকুর পুজোর লাইন। এদিকে যেমন চলছে দণ্ডি কাটা তোমাদেরকে দেখালাম, আর এই যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ এই লাইনটা দিয়ে মানুষজন কিন্তু দণ্ডি কাটার জন্য স্নান করতে যাচ্ছেন, আর এই লাইনটা হলো পুজো দেওয়ার জন্য। এই লাইনটা কিন্তু যাচ্ছে পুকুরে স্নান করে মায়ের দণ্ডি কাটার জন্য, আর এই যে লাইনটা তোমরা দেখছো এই লাইনটা কিন্তু পুজো দেওয়ার লাইন। মায়ের মন্দিরের সামনে তোমাদেরকে দেখালাম এই যে লাইনটা, দেখো কতটা বড়। মানে এই যে রাস্তাটা শেষ হচ্ছে মানে অটো স্ট্যান্ড পর্যন্ত লাইন রয়েছে। মানে তোমাদেরকে দেখাবো লাইনটা। আমি আপাতত এই জায়গাটার মধ্যে দাঁড়িয়ে রয়েছি, দেখো লাইনটা একবার কতটা পরিমাণে লাইন রয়েছে। বন্ধুরা, মায়ের মন্দিরে দণ্ডি কাটার যে ব্যাপারটা তোমাদেরকে দেখালাম, দণ্ডি কাটার মধ্যে কিন্তু মানে দণ্ডি কাটার যে লাইনটা রয়েছে সেই লাইনে কিন্তু মোটামুটি ভিড় রয়েছে। আর মায়ের মন্দিরে পুজো দেওয়ার লাইনটা তোমাদেরকে দেখাতে পারছি, মানে এই যে রয়েছে অটো স্ট্যান্ড পর্যন্ত পুরো ভিড় চলে আসছে। এই দিকটার মধ্যে প্রতি বছর মেলা বসে থাকে, আর এখন যেহেতু এখানে অ্যাপার্টমেন্ট তৈরি হয়ে গেছে এই দিকটা মেলা সেরকমভাবে বসবে না, বাট এই রাস্তার মধ্যে মেলা বসে। সেই মেলারটাও তোমাদেরকে দেখাবো, বাট তারপরে এদিকে আরেকবার যাবো আর ভিড়টা তোমাদেরকে একবার দেখাবো। বন্ধুরা, মায়ের মন্দির তোমাদেরকে দেখালাম, তারপর ওই দিক থেকে ঘুরে আমি এই পাশ থেকে চলে আসলাম, মানে এদিকে মেলা বসে। আর এখানে যদি তোমাদেরকে দেখাই, এখানে মায়ের কিন্তু ডালা তোমরা দেখতে পাচ্ছ, মানে ডালা সংগ্রহ করতে পারো। এদিকের মধ্যে দেখো, এদিকে যেমন সিঁদুর, আলতা, মোমবাতি, তারপর এখানে শাখা পলা রয়েছে দেখতে পাচ্ছ, তারপর এখানে মিষ্টি থেকে শুরু করে আরও অনেক কিছু রয়েছে। এই জবা ফুলের মালা কিন্তু তোমরা পেয়ে যাবে। এখানে যেমন তোমাদের ফুলমালা দেখালাম, আর এদিকে কিন্তু মায়ের জন্য আলতা, সিঁদুর, মোমবাতি, ধূপকাঠি এবং শাখা পলা রয়েছে, আর এদিকে কিন্তু মিষ্টি। এবং এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে জবা ফুলের মালা রয়েছে এবং আরও অনেক মালা রয়েছে। তারপর যদি তোমাদের এই পাশটা দেখাই, এই পাশেও কিন্তু অনেক ফুলমালার স্টল বসেছে। তারপর এই পাশটার দিকেও আরও অনেক বসবে বেলার দিকে। ফুলমালা, শাখা পলা স্টল তোমাদেরকে দেখালাম। আর এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এক সপ্তাহ আগে থেকে কিন্তু এখানে ব্যারিকেড করে দেওয়া রয়েছে, আর এখানেও আরও একটা ব্যারিকেড দেওয়া রয়েছে। বিকেলবেলা কিন্তু এখানে মানে তোমরা এখান থেকে যেতে পারবে না, মানে এতটাই পরিমাণের ভিড় হয়ে থাকবে। আর যদি আমি এই পাশটার দিকে যাই তাহলে তোমাদেরকে দেখাবো, এই যে লাইনটা তোমরা দেখছো এই লাইনটা হলো পুজো দেওয়ার লাইন, মানে বিকেলবেলা হবে। আর ওদিকে তো দণ্ডি কাটছে, তারপর পুজো দেওয়ার লাইন তোমাদেরকে দেখালাম। আর মায়ের মন্দিরে যেহেতু ফটো ভিডিও তোলা বারণ, যখন আমি এই পাশটার দিকে ঢুকলাম তখন আমাদেরকে বারণ করছিল যে তুলো না, বাট আমি তাও তোমাদেরকে দেখানোর জন্য তুললাম, কারণ বারণ থাকে, বারণ শোনা ভালো। আর এই যে দোকানটা তোমরা দেখছো এই দোকানটা কিন্তু 12 মাসেরই। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক জবা ফুলের মালা পড়ে রয়েছে, মানে যারা ভক্তরা পুজো দিচ্ছেন, পুজো দেওয়ার পরে যাতে ওই জায়গাটা জমায়েত না বাঁধে তাই জন্য কিন্তু এখানে সব জবা ফুলের মালাগুলো ফেলে দেওয়া হয়েছে। আর এই যে পুকুরটা তোমরা দেখছো এই পুকুর দিয়ে কিন্তু মা বোনেরা, যেটা তোমাদেরকে বললাম, দণ্ডি কাটতে কাটতে ওপরে যাচ্ছেন মায়ের বেদি পর্যন্ত। আর এখানে কিন্তু নিরাপত্তা বজায় রাখার জন্য এখানে কিন্তু পুরো বাঁশ দিয়ে ব্যারিকেড করে দেওয়া রয়েছে, যেটা তোমাদেরকে দেখাতেই পারছি। বন্ধুরা, গতকাল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। সেই বৃষ্টির কথা ভেবে আমি ভেবেছি আজকে হয়তো আমি রক্ষাকালী তলায় আসতে পারবো না,
এবং তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। কিন্তু সকালবেলা মানে 5টা নাগাদও বৃষ্টি হচ্ছিলো, তারপরে দেখলাম যে না বৃষ্টি কমে গেছে আর আমি চলে আসলাম মায়ের মন্দির এবং মায়ের বেদিতে। যেহেতু ফটো তোলা বারণ রয়েছে তাই জন্য তোমাদেরকে যতটা সম্ভব বাইরে দিকে আমি শেয়ার করলাম। তোমরা যারা আসবে তোমরা কিন্তু খালি চোখে মাকে দর্শন করতে পারো। আমি খালি চোখে মাকে দর্শন করব এবং মায়ের কাছে নিজের মনস্কামনা পূর্ণ করব। তোমরা আমার ভিডিও দেখে যদি কেউ আসতে চাও অবশ্যই আসতে পারো। মন্দির তো সারা বছরই রয়েছে, মাকে তোমরা একদিনই দেখতে পারবে, মানে আজকের দিনে। তো আমি আজকে তোমাদেরকে বিকেলবেলা এসে মায়ের যে মেলা রয়েছে সেই মেলাও তোমাদের সাথে শেয়ার করবো, আর বিকেলবেলা যে ভিড়টা সেটাও তোমাদেরকে দেখাবো। মায়ের মন্দির এবং মায়ের ফটো যেহেতু তোলা বারণ রয়েছে সেরকমভাবে তোমাদের কিছু শেয়ার করতে পারবো না। তো চলো তোমাদের সাথে আবার বিকেলবেলা দেখা হচ্ছে। তোমাদেরকে যেটা বললাম সকালবেলাতে, মানে মোটামুটি সকালবেলায় কিন্তু ভিড় কম ছিল, আর এখন যেহেতু মা প্রবেশ করবে আর মায়ের প্রবেশটা তোমাদেরকে দেখাতে পারবো না, মানে এদিকটা দিয়ে মা কিন্তু প্রবেশ করবে। আর তোমাদেরকে জাস্ট দেখাচ্ছে এই জায়গাটা ব্যারিকেড দেওয়া রয়েছে, ভিড়টা একবার দেখো কতটা পরিমাণের ভিড় রয়েছে। সকালবেলা যেমন মায়ের পুজো দেওয়ার লাইন ছিল মন্দিরের ওই পাশ থেকে, আর এখন যেহেতু রাত্রির বেলা মানে রাতের যে মায়ের পুজো করা হবে সেই পুজোর লাইন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ মানে এই দিক দিয়ে পড়েছে। দেখো একবার কতটা পরিমাণে ভিড় রয়েছে। মোটামুটি আমি কিন্তু ব্যারিকেডের ওই পারে দাঁড়িয়েছিলাম, আর ব্যারিকেড টপকে আপাতত চলে আসলাম এই পারে। মা যেহেতু প্রবেশ করেছে তোমরা দেখতে পাচ্ছ কত দর্শনার্থীরা কিন্তু দাঁড়িয়ে আছে মাকে দর্শন করার জন্য। মানে এইদিকেও যেমন ভিড় রয়েছে, এই পাশে তোমাদেরকে দেখাতে পারছি ভালোই পরিমাণে কিন্তু ভিড় রয়েছে। মোটামুটি আমি কিন্তু মাঝখান দিয়ে হেঁটে চলে যাচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো মানে ভালোই পরিমাণে ভিড় রয়েছে। মানে এই দিক থেকেও মেলা শুরু হচ্ছে আর এদিক থেকে তোমাদেরকে দেখাবো। তো চলো বন্ধুরা, এখন যেহেতু ঘড়ির কাঁটায় প্রায় 6:30টার কাছাকাছি বাজতে যায়, দেখো এই জায়গাটার মধ্যে কিন্তু ভালোই পরিমাণের ভিড় রয়েছে। তোমাদেরকে বারবার বলে দিচ্ছি তোমরা কিন্তু কেউ ফটো ভিডিও তুলো না। গাড়ি তোলার ঠিক সামনে আমি একটু পরে আসছি, তার আগে আমি আপাতত এই পাশটার দিকে চলে যাবো। এদিক থেকে শুরু হয়ে যাচ্ছে মেলা, তোমাদেরকে দেখাই। দেখো এখানে নানা রকম কিন্তু রং বেরঙের লাইট রয়েছে। আমাদেরকে লাইট দেখালাম, লাইট দেখানোর পরে আমি আপাতত চলে আসলাম এই পাশটার দিকে। এখানে যেমন দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণের ফটো রয়েছে, তারপর মা দুর্গার ফটো, আরও অনেক ফটো রয়েছে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি জয় বড়মার আরও অনেক ফটো কিন্তু রয়েছে, দেখো একবার। আর এদিকের মধ্যে যেমন দেখতে পাচ্ছি খেলনার অনেক স্টল বসে বাচ্চাদের জন্য। চলে আসলাম আরও এক স্টলের ঠিক সামনে। এখানে যেমন দেখতে পাচ্ছি বাচ্চাদের জন্য যেমন ডল পুতুলগুলো রয়েছে, তারপর এখানে কুকুরের অনেক শোপিস আমরা তোমাদেরকে দেখাতে পারছি। চলে আসলাম আরও এক দাদার দোকানের ঠিক সামনে। এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি ড্রাম, তারপরে কুরকুরের মতন যে জিনিসগুলো হয় সেইগুলো কিন্তু রাখা রয়েছে। এগুলো সম্পর্কে আমার ঠিক সেরকমভাবে আইডিয়া নেই। তারপর এখানে যেমন দেখতে পাচ্ছি পাখা, তারপরে ঝুড়ি, আরও এদিকে কিন্তু আরও অনেক তোমাদেরকে দেখাতে পারছি, দেখো একবার। তোমাদের মেলার অনেক দোকানপাট আমি দেখালাম, তারপরে আমি চলে আসলাম এখানে। যেমন দেখতে পাচ্ছি বাচ্চা ভাইরা কিন্তু রয়েছে, এখানে জলছত্রের ব্যবস্থা করেছে, মানে আম পানা তোমরা বলতে পারো। এখানে যেমন জলছত্রের ব্যবস্থা করা হয়েছে তার ঠিক পাশে আমরা এখানে দেখতে পাচ্ছি ঠাকুরের অনেক মূর্তি রয়েছে। যেমন এখানে গণেশ ঠাকুর রয়েছে, তারপরে এই পাশে যেমন তোমাদেরকে দেখাতে পাচ্ছি দুর্গা ঠাকুর, তারপরে এখানে বজরংবলী। দেখো বেশ দারুণ লাগছে কিন্তু দেখাতে। প্রতিবার আমরা যেমনটা দেখি রক্ষাকালীতলার ওই পাশটার দিকে মেলা বসে এবং খাবারের অনেক স্টল বসে, আর এইবার যেটা দেখতে পাচ্ছি এই দিকটার মধ্যে অনেক স্টল বসেছে, মানে প্রতিবারই বসে। আমি এইবারও আবারও আসলাম আর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো রাস্তার নিচে এখানে অনেক স্টল রয়েছে, যেহেতু একদিনের মেলা তাই জন্য তোমাদেরকে সব দেখাচ্ছি না, জাস্ট এক ঝলক দেখাচ্ছি। মানে এখানে ফুচকা স্টল বসেছে, এদিকে যেমন ভেলপুরি, পাপড়ি চাট এবং ঘুগনির আরও অনেক স্টল বসে। রক্ষাকালীতলা মন্দিরের সামনের দিকে মানে এই রাস্তা ধরে চলে আসলাম আপাতত এই স্টলের ঠিক সামনে। এখানে যেমন দেখতে পাচ্ছি অনেক নানা রকম ফুল রয়েছে, বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। রক্ষাকালীতলা মন্দিরের সামনের থেকে ঠিক চলে আসলাম এই রাস্তাটার দিকে। মানে এখানে সকালবেলা যেমন আমরা দেখেছিলাম অটো দাঁড়িয়ে ছিল, আর এখন এই জায়গাটার মধ্যে যেটা দেখতে পাচ্ছি অনেক স্টলই বসেছে, আর এদিকে কিন্তু রাইডসগুলো বসেছে। বেশিরভাগ স্টলই আগে মাঠে বসতো, আর এখন যেটা দেখতে পাচ্ছি বেশিরভাগ স্টলই কিন্তু রাস্তার ওপর বসেছে। আর মাঠের মধ্যে কিছু কিছু বাচ্চাদের জন্য রাইডস, মানে মিকি মাউস থেকে শুরু করে জাম্পিং জাপাংয়ের অনেক কিছু মানে স্টল এখানে বসেছে। আর এদিকে যেমন দেখতে পাচ্ছি মেলার প্রিয় জিলেপি, আরও অনেক কিছুই রয়েছে। মানে এই পাশটার দিকে আপনাদের এখন আমি চলে যাব আর তোমাদেরকে দেখাবো। চলে আসলাম রাইডসের ঠিক সামনে। দেখতে পাচ্ছ এখানে মিকি মাউস রয়েছে, আর এখানে যেমন লেখা রয়েছে তোমাদেরকে দেখাতে পারছি 6 রাউন্ড 50 টাকা, মানে 6 রাউন্ডের বেশি হতে পারে। দাদা এখানে রয়েছেন আর তোমাদেরকে দেখাই। দেখো বাচ্চা কাচ্চারা কি সুন্দর আনন্দ করছে। আমি কিন্তু ছোটোবেলা থেকে মিকি মাউসে চড়তে খুবই ভয় পেতাম, মানে খুবই ভয় পেতাম।
বন্ধুরা মেলা দেখানোর পর আমরা আস্তে আস্তে করে চলে যাচ্ছি আবারও মায়ের মন্দিরের দিকে। আর এই জায়গাটা দিয়ে তোমরা দেখতে পাচ্ছ যত রাত বাড়ছে ভিড় কিন্তু তত বেড়ে চলছে। পাশ থেকে চলে আসলাম আপাতত এই পাশটার দিকে, দেখো কতটা পরিমাণের ভিড় রয়েছে। মায়ের মন্দিরের সামনে থেকে ওই দিকের মেলাটা তো বসেছিল, তোমাদেরকে দেখালাম। তারপরে আমি চলে আসলাম মোটামুটি এই দিক থেকে ঘুরে। আর এই জায়গাটার মধ্যে ক্রাউডটা দেখতে পাচ্ছ, মানে এই যে লাইনটা রয়েছে, লাইন কিন্তু ওঙ্কার পার্ক পর্যন্ত চলে গেছে। আজকে তোমাদেরকে দেখালাম আগরপাড়া সোদপুরের বিখ্যাত পানিহাটির সবচেয়ে অতি জাগ্রত রক্ষাকালী মায়ের বাৎসরিক পুজোর মুহূর্ত। মানে সকাল 5:30 থেকে আজকে আমার ভিডিও শুরু হয়েছে। 5:30টার সময় যখন গেছিলাম তখন মায়ের বেদিতে জল ঢালা এবং মায়ের যে দণ্ডিকাটা হচ্ছিল তোমাদেরকে দেখালাম। আর মায়ের পুজো দেওয়া বিকেলবেলা আমি গেলাম, তোমাদেরকে দেখালাম। মায়ের মন্দিরে ফটো ভিডিও করা বারণ, আর একদিনের যেহেতু মেলা রয়েছে তাই তোমাদেরকে যতটা সম্ভব আমি শেয়ার করে দিলাম আমার এই ছোটো ভিডিওর মাধ্যমে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও। তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আগরপাড়া থেকে বা সোদপুর থেকে তোমরা যদি এই ভিডিওটা দেখে থাকো, তোমরা যদি এই মেলায় এসে থাকো, কেমন অভিজ্ঞতা হলো জানিও কিন্তু অবশ্যই। দেখা হচ্ছে নতুন কোনো একটা ভালো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।